ক্লাইভ MS-370 মালয়েশিয়ার বিমান অদৃশ্য হওয়ার খবর বিশ্বের সব নিউজ পেপারেই ছিল। এটা শুধু একটি ঘটনা নয়, এর থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের বহু বিমান অদৃশ্য হওয়ার ঘটনা সামনে আসে। আজকে এইরকম কিছু অবিশ্বাস্য ও রহস্যময় ঘটনার কথা বলবো। 1992 সালে একটি চার্টার বিমান BC-4 57 জন প্যাসেঞ্জারকে নিয়ে কার্কাস ভেনেজুয়েলাতে ল্যান্ড করে। কিন্তু অদ্ভুত ঘটনা যে এই বিমান 37 সাল আগে নিউ ইয়র্ক থেকে মায়ামির দিকে রওনা দিয়েছিল আর রাস্তাতে অদৃশ্য হয়ে গিয়েছিল। ভেনেজুয়েলাতে ল্যান্ড করার কিছুক্ষণ পর এটি আবার উড়ে যায় ও অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার প্রমাণ রেডিও কমিউনিকেশন এর রেকর্ড ও পাইলট ও কন্ট্রোল রুমের সাথে কথাবার্তার থেকে পাওয়া যায়। ডেপুটি মিনিস্টার বলেছেন ওনার এয়ারপোর্টের কন্ট্রোলাররা এই ঘটনাকে নিজের চোখে দেখেছিলেন। এই মিনিস্টারের কথা অনুযায়ী প্রধান প্রমাণ একটি ক্যালেন্ডার যা ছিল 1955 সালের রানওয়েতে পাওয়া গিয়েছিল সেকেন্ডবার অদৃশ্য হওয়ার সময়। কন্ট্রোল টাওয়ারের এক কর্মচারী বলেছেন উনি প্লেনকে দেখেছেন ও পাইলটের আওয়াজও শুনেছেন। গোস্ট পাইলটের ছেড়ে যাওয়া ক্যালেন্ডার ওনার হাতে ছিল আর বলেন ফ্লাইটের লোকেরা ভাবছিল ওরা এখনও 1955 সালে আছেন ও ফ্লোরিডাতে ল্যান্ড করেছে। এবং আশ্চর্য কথা ছিল এই কথার মধ্যে কোনো সত্যতা ছিল না। ও এতদিন এই লোকগুলো কোথায় ছিল তা নিয়েই সবাই আশ্চর্য। বাকি কর্মচারীদের অনুসারে এটা অনেক অলৌকিক ও রহস্যময় ছিল, কারণ প্লেনটি অনেক পুরনো প্রকারের ছিল যেটা রেডার স্ক্রিনের উপরে দেখা যায়নি। যখন পাইলটের নাম জিজ্ঞেস করা হয় পাইলট বলেন আমরা কোথায় আছি। পাইলটের আওয়াজ ভয়যুক্তও ছিল আর বলেন এটা চার্টার ফ্লাইট 914 যেখানে 4 জন ক্রিউ মেম্বার ও 57 জন প্যাসেঞ্জার আছে। আর এই ফ্লাইট নিউ ইয়র্ক থেকে মায়ামির জন্য রওনা হয়েছিল। এই কথা শুনে কন্ট্রোল রুমের সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ ভেনেজুয়েলা থেকে মায়ামি এখনও 1800 কিমি দূরে ছিল। কন্ট্রোল রুম থেকে বলা হয় এটা ভেনেজুয়েলা, আপনি কি হারিয়ে গেছেন? কিন্তু পাইলটের কোনো আওয়াজ আসেনি। জবাব না মেলার পরেও ল্যান্ডিংয়ের পারমিশন দেওয়া হয়। এরপরে বিমানটি সফলতার সঙ্গে এয়ারপোর্টে ল্যান্ড করে। যখন ল্যান্ডের কিছুক্ষণ পর পাইলট তার পাইলটকে বলেন এটা কি অদ্ভুত জিনিস, কারণ বন্দরে দাঁড়িয়ে থাকা জেট প্লেনকে দেখে পাইলট হয়তো ভেবেছেন এটা কোনো স্পেসশিপ। পাইলট আরও বলেন এই ফ্লাইট 1955 সালে মায়ামি এয়ারপোর্টে সকাল 9:55 ল্যান্ড হওয়ার কথা ছিল। তখন কন্ট্রোল রুমের বলেন যে এটা ভেনেজুয়েলা এয়ারপোর্ট এবং আজ 1992 21শে মে। তখন পাইলট বলে ওহ মাই গড। কন্ট্রোল রুমে বলে আপনার হেল্পের জন্য গ্রাউন্ড ক্রিউ পাঠাচ্ছি। যখন গ্রাউন্ড ক্রিউ বিমানের কাছে যেতে লাগলো পাইলট চেঁচিয়ে বলল না আসবেন না, আমরা চলে যাচ্ছি। গ্রাউন্ড ক্রিউরা বলে প্যাসেঞ্জাররা পরিশ্রান্ত ও অদ্ভুত চেহারা দেখা গিয়েছিল। তখন পাইলটের হাত দেখিয়ে বলেন দূরে যাও এখান থেকে। তার হাতে একটি ফাইল ছিল ও হাত নাড়ানোর সময় হয়তো এই ছোট্ট ক্যালেন্ডার তখনই পড়ে যায় রানওয়েতে। তারপর পাইলট প্লেনের ইঞ্জিনটিকে স্টার্ট করে ও আকাশে উড়ে যায়। এইসব রেকর্ড ও ক্যালেন্ডার গভর্নমেন্ট সিক্রেট সার্ভিস দ্বারা সংরক্ষিত করা হয়েছে। এই ঘটনাকে অনেকে বলেন টাইম ট্রাভেল ও অনেকে বলেন অলৌকিক।